থেকে বুঝলো কাজল। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির একদিন আগে ইস্তফা কাজল শেখের। এই মুহূর্তের খবর, জেলা পরিষদ থেকে মুছলো কাজল। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির একদিন আগে ইস্তফা কাজল শেখের। জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। এই মুহূর্তের খবর আসছে আমাদের কাছে, জেলা পরিষদ থেকে মুছলো কাজল। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির ঠিক একদিন আগেই ইস্তফা কাজল শেখের। জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। কাজল শেখ তিনি এবার ইস্তফা দিলেন, জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। এই মুহূর্তের খবর, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, জেলা পরিষদ থেকে মুছলো কাজল। আরো এক জেলা পরিষদের সভাধিপতির ইস্তফা। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির একদিন আগে ইস্তফা কাজল শেখের। বীরভূমের তীব্র গোষ্ঠী কোন্দল, তার মধ্যে জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, হিমাদ্রি থেকে জানবো ডিটেলস। হিমাদ্রি, দেখো 21 তারিখ অর্থাৎ আগামীকাল কাজল শেখের বিরুদ্ধে যে অনাস্থা হয়েছিল তার তলবি সভার ছিল এবং সেই তলবি সভার আগেই কিন্তু কাজল শেখ বীরভূম জেলা পরিষদের যে সভাধিপতির পদ তার থেকে ইস্তফা দিয়েছেন বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে এবং 5 দিনের মধ্যে জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে এর আগেই ইস্তফা এনেছিল প্রথমে 19 জন, তার পরবর্তী ক্ষেত্রে সংখ্যাটা আরো বেড়েছিল। এই বীরভূম জেলা পরিষদে যে 52 জন সদস্য রয়েছে তাদের মধ্যে বেশিরভাগটাই কিন্তু এখন কাজল শেখের বিরুদ্ধে রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। আর এরই মাঝে কাজল শেখ তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি যে পদ সেখান থেকে ইস্তফা দিয়েছেন। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির ফল কি হতে পারে সেটা আজ করতে পেরেই কি তিনি ইস্তফা দিলেন? দেখো একেবারেই তাই, কাজল শেখের কাছেও কিন্তু সূত্র মারফত খবর এটা কিন্তু ছিল যে সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে তিনি হেরে যাচ্ছেন এবং সেক্ষেত্রে তাকে ইস্তফা দিতেই হতো। আর সেক্ষেত্রে তিনি আগেই বর্ধমান যে ডিভিশনাল কমিশনার রয়েছে তার কাছে তিনি ইস্তফাপত্র দিয়েছেন এবং সূত্র মারফত যেটা খবর তার সেই যে ইস্তফাপত্র সেটা গৃহীত হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো যে 5 দিনের মধ্যে জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার রয়েছে তাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে। হিমাদ্রি, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবরে নজর, এই মুহূর্তের বড় খবর, অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির ঠিক একদিন আগে ইস্তফা কাজল শেখের। জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বিষয়টা হচ্ছে যে আগে থেকে আজ করতে পারছিলেন যে সংখ্যাগরিষ্ঠতা কোন দিকে যাবে, সে কারণেই তিনি কি ইস্তফা দিয়ে দিলেন। আরো একবার হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, আমরা দেখেছি যে বীরভূমে দীর্ঘদিন ধরে একটা গোষ্ঠী কোন্দল চলেছে, তার মধ্যে এবার এই সংখ্যাগরিষ্ঠতা কোন দিকে যেতে চলেছে সেটা আজ করতে পারলেন কাজল শেখ, আর তার আগেই তাই জন্য তিনি ইস্তফাই দিয়ে দিলেন সভাধিপতির পদ থেকে। একদম একেবারেই তাই, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের যে গোষ্ঠী রয়েছে জেলা পরিষদের যে 52টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু 51টি রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং 1টি রয়েছে কংগ্রেসের। এই যে 51টির মধ্যে যে গোষ্ঠীর অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে গোষ্ঠীদ্বন্দ্ব যে ছিল সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই কিন্তু কাজল শেখ বুঝতে পারছিলেন যে তার দিকে পাল্লা ভারী হচ্ছে না, তার দিকে অনুব্রত মণ্ডলের যে গোষ্ঠী সেই পাল্লা কিন্তু ভারী হচ্ছে। আস্তে আস্তে 19 থেকে সংখ্যাটা বেড়ে প্রায় 30-এর কাছাকাছি চলে গিয়েছে। আর সেক্ষেত্রেই কিন্তু আগেই তিনি এই যে ইস্তফাপত্র সেটা দিয়ে জমা দিলেন বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে এবং কাজল শেখ এখন থেকে জেলা পরিষদের সভাধিপতি নয়, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। কারণ তার যে ইস্তফাপত্র সেটা গৃহীত হয়েছে এমনটাই কিন্তু জানতে পারছি। এই যে তার দিকে পাল্লা ভারী নয়, দল ভারী নয়, এটার কারণ কি হিমাদ্রি? দেখো অনুব্রত মণ্ডলের যে গোষ্ঠী রয়েছে তার যে লোকজন রয়েছে, বিকাশ রায় চৌধুরী থেকে শুরু করে আরো অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু কাজল শেখের দিক থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিলেন। বিশেষ করে এই যে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, তারপর এই যে ভরাডুবি পরেই কিন্তু এই যে সংগঠন সেই সংগঠনে আস্তে আস্তে তাদের ফাটল ধরেছে এবং কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল তারা দুজনেই ঋতব্রতপন্থী হলেও জেলার অন্দরে কিন্তু তাদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা কিন্তু থেকেই গিয়েছে। আর সেক্ষেত্রে সেই দ্বন্দ্ব আরো বেড়েছে নির্বাচনের পর, যেহেতু দলের এরকম জায়গায় দাঁড়াচ্ছে যে অনুব্রত মণ্ডলের সমস্ত জেলা স্তরে যে গ্রহণযোগ্যতা রয়েছে তা এই কাজলের নেই। দেখো অনুব্রত মণ্ডলের যে সংগঠন রয়েছে সেক্ষেত্রে কাজল শেখের থেকে কিন্তু জেলাতে তৃণমূলের যে সংগঠন সেটা কিন্তু অনেকটাই ভারী, এমনটাই কিন্তু মনে করা হয়। আর এর ফলেই কিন্তু এই যে সেই দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছে এবং তারই মাসুল কিন্তু দিতে হলো, জেলা পরিষদের পদ কিন্তু ছাড়তে হলো কাজল শেখকে। যে সেই ইস্তফা দিতে হলো কারণ তিনি বুঝতে পারছিলেন যদি ইস্তফাপত্র না দেওয়া হয় তাহলে তাকে পরবর্তী ক্ষেত্রে এমনিও ইস্তফাপত্র দিতে হতো বা পদ ছাড়তে হতো। সেক্ষেত্রে তিনি আগেই সেই পদ সম্মানের সহিত তিনি ইস্তফাপত্র জমা দিয়ে দিলেন। তুমি সঙ্গে থাকো হিমাদ্রি, আরো একবার আপনাদের
আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে বড় খবরে নজর, অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির ঠিক একদিন আগে ইস্তফা কাজল শেখের। জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন কাজল শেখ। আপনারা সকলেই জানেন বীরভূমের অন্দরে এই কাজল শেখ গোষ্ঠী এবং অনুব্রত গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বটা রয়েছে, দীর্ঘদিনের দ্বন্দ্ব। তার মধ্যেই তিনি হয়তো আজ করতে পারছিলেন যে এর ফলাফল কি হতে চলেছে, মানে অনাস্থা প্রস্তাবে যে ভোটাভুটি রয়েছে তার ফলাফল কি হতে চলেছে সেটা হয়তো আজ করতে পারছিলেন, এবং তার জন্য তার আগে ভোটাভুটির ঠিক একদিন আগেই ইস্তফা কাজল শেখের। জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। তিনি আর জেলা পরিষদের সভাধিপতি নন, কাজল শেখ আর জেলা পরিষদের সভাধিপতি নন, তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির ঠিক একদিন আগেই ইস্তফা কাজল শেখের। মাঝপথেই তিনি ইস্তফা দিলেন, জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন কাজল শেখ। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, আপনারা জানেন যে কথা হিমাদ্রিও বলছিল, যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল তারা দুজনেই ঋতব্রতপন্থী তৃণমূল এই মুহূর্তে, কিন্তু তার মধ্যে বীরভূমে যে দ্বন্দ্ব রয়েছে, অন্তর্দ্বন্দ্ব রয়েছে এই দলের অন্দরে, তা কারোর অজানা নয়। আর তার মধ্যে এবার দল ভারী হচ্ছে অনুব্রত মণ্ডল গোষ্ঠীর। আর তার মধ্যে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির একদিন আগে ইস্তফা কাজল শেখের। জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন কাজল শেখ। এই মুহূর্তে বড় খবর, অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির একদিন আগেই ইস্তফা কাজল শেখের। জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। এই মুহূর্তে বড় খবরে নজর রেখেছি আমরা। বীরভূমে তীব্র গোষ্ঠী কোন্দলা, তার মধ্যেই এবার জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন কাজল শেখ। আমি আরো একবার হিমাদ্রির সঙ্গে কথা বলার চেষ্টা করবো। হিমাদ্রি, কাজল শেখ, তার সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে, বা কাজল শেখের তরফে কেউ কি কিছু বলেছে যে কেন তিনি এই পদ ছাড়লেন? তো কাজল শেখের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ একাধিকবার কাজল শেখকে আমি নিজেই ফোন করেছিলাম, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়াও সংবাদ মাধ্যমের কাছে এসে পৌঁছায়নি। পরবর্তী ক্ষেত্রে তিনি হয়তো অবশ্যই তিনি বক্তব্য রাখবেন যে তিনি ঠিক কি কারণে এই পদ ছাড়লেন। পাশাপাশি অন্যান্য যারা জেলার নেতা রয়েছে বা নেতৃত্ব রয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে, তাদেরও প্রতিক্রিয়া কি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে এখনো পর্যন্ত কাজল শেখের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের কাছে এসে পৌঁছায়নি। হিমাদ্রি, কাজল শেখ তিনি যে ইস্তফা দিতে পারে এরকম কোনো আজ কি কেউ করতে পেরেছিল? না, দেখো, কাজল শেখ ইস্তফাপত্র জমা দেবেন এমনটা কিন্তু কানাঘুষোর কোথাও শোনা যাচ্ছিল না। কিন্তু হঠাৎই তিনি এই ইস্তফাপত্র জমা দিয়েছেন, কারণ তিনি হয়তো বুঝতে পারছিলেন যে তলবি সভার আগামীকাল যে তলবি সভা রয়েছে, সেই তলবি সভাতে অনুব্রত মণ্ডলের যে গোষ্ঠী রয়েছে, যে 51টি আসন রয়েছে তৃণমূল কংগ্রেসে, সেক্ষেত্রে তার পাল্লা ভারী হবে না। তো অনুব্রত মণ্ডলের যে গোষ্ঠীর লোকজন রয়েছে বা সদস্যরা রয়েছে, তাদের পাল্লা ভারী হবে, সেটা বুঝতে পেরেই সম্ভবত তিনি আজ করতে পেরেছিলেন। এরপরেই ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। এর পরবর্তী ক্ষেত্রে হিমাদ্রি, তুমি আমাদের সঙ্গে থাকো, প্লিজ সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বড় খবরে টিভি9 বাংলা এই মুহূর্তে আমরা ব্রেক করেছি। যে খবরে নজর, অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির ঠিক একদিন আগে ইস্তফা কাজল শেখের। জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। যে বিষয়টা এখন অব্দি জানা যাচ্ছে যে তীব্র তাদের মধ্যে, অর্থাৎ অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে একটা কোন্দল রয়েছে দলের অন্দরেই। তার মধ্যেই হয়তো তিনি আজ করতে পারছিলেন এই যে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি, তার তিনি ফলাফলটা তিনি হয়তো আজ করতে পারছিলেন। কি হতে চলেছে, সংখ্যাগরিষ্ঠতা কোন দিকে যেতে চলেছে, এবং সেটা আজ করতে পেরেই হয়তো ইস্তফা দিলেন কাজল শেখ। জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির একদিন আগে ইস্তফা কাজল শেখের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টিভি9 বাংলার অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়দা, এই মুহূর্তে যে বড় খবরটা পাওয়া যাচ্ছে, অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির ঠিক একদিন আগেই ইস্তফা দিলেন কাজল শেখ, কেন তিনি কি আজ করতে পারছিলেন? সংখ্যাগরিষ্ঠতা কোন দিকে যাবে? দেখো, আজ করার বিষয় নয়, একেবারে তৃণমূলের জেলার অভ্যন্তরের বিষয় হচ্ছে গত এক সপ্তাহের বেশি সময় ধরে 18 জন কাজল বিরোধী, অনুব্রত ঘনিষ্ঠ, বিকাশ রায়চৌধুরী ঘনিষ্ঠ জেলা পরিষদ মেম্বার, তারা কোনো একটি রিসর্ট বা হোটেলে ঘাঁটি গেড়ে আছেন, যাতে তারা ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যান। 1, 2, এই যে 52 জন জেলা পরিষদ মেম্বার, 51 জন তৃণমূল কংগ্রেসের মেম্বার, সেই 51 জনের মধ্যে এই 18 জনকে বাদ দিলে বাকি যে 33 জন, সেই 33 জনের মধ্যে 20 থেকে 26 জন একেবারে কাজল ঘনিষ্ঠ বললেও কম বলা হয়, তারা কাজলের সঙ্গে ছিলেন। যার ফলে এই অনাস্থা আসার আগে একেবারে বলা চলে সেই সদস্যদের উপরে চাপ বেড়েছে, এমন অভিযোগ তাদের একাধিক জন তুলছেন। এবং তারা কাজলকে গত 2-3 দিন ধরে জানাচ্ছিলেন যে তাদের পক্ষে আর সম্ভব নয় কাজলকে প্রকাশ্যে কিংবা অনাস্থা ভোটের সমর্থন দেওয়া।
কারণ তাদের মধ্যে অনেকে বিভিন্ন ডিলিংস মানে বিভিন্ন টেন্ডার, বিভিন্ন কর্মাধ্যক্ষ পোস্ট সেগুলোতে যুক্ত। ক্যাগ রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই ক্যাগ রিপোর্টে বীরভূম জেলা পরিষদের 3টে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে, বেনিয়ম এবং দুর্নীতি। 1 নম্বর হচ্ছে কাজ হয়নি, টেন্ডার হয়েছে, বিল পাস হয়ে গেছে কোটি কোটি টাকার। 2 নম্বর বিষয় হচ্ছে জেলা পরিষদের কন্টিনজেন্সি ফান্ড, সেই ফান্ডে 14 থেকে 16 কোটি টাকার কোনো হিসেব নেই। কোথায় খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, কোন নিয়মে খরচ হয়েছে, ক্যাগের কাছে সেই রিপোর্ট নেই। ক্যাগ এই নিয়ম উল্লেখ করেছে। 3 নম্বর হচ্ছে টেন্ডার দুর্নীতি। টেন্ডার দুর্নীতিতে ক্যাগের কাছে যে তথ্য উঠে এসেছে তাতে টোটাল প্রকল্পের যে টাকা তার 20% কাটমানি বা তোলাবাজি হিসেবে বেরিয়ে গেছে। ফলে সেখানে কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে, কিংবা অর্ধেক টাকারও কাজ হয়নি। এই রকম একাধিক বিষয় কিন্তু জেলা পরিষদের দুর্নীতি উঠে এসছে। ফলে দুর্নীতির দায় কাজলের দিকে আঙুল ঠেলছে এবং কাজল শেখ তার অনুগামীদের কাছ থেকে গত রাতে, আজকে তোমাকে যদি বলি, গত রাতে রাত্রি 11টা, 11:30, 12টা পর্যন্ত তাকে বেশ বোঝা যাচ্ছে তন্ময়দা। আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির ঠিক একদিন আগেই ইস্তফা দিলেন কাজল শেখ, আপনার প্রতিক্রিয়া? আমি শুধু ভাবছি যে এরা আজ থেকে 6 মাস আগে হাতে করে লোকের মাথা কাটতো। এরা কাউকে গাঁজা কেস দিত, কাউকে এরা পাতা কেস দিত, কাউকে এরা অকারণে জেলে ঢুকিয়ে রাখতো। আজকে মানে একেই বলে ঈশ্বরের মার। আজকে এরা কোথায় দাঁড়িয়ে আছে এরা বুঝতে পারছে যে অনাস্থায় এরা জিততে পারবে না। যারা মল মূত্র ত্যাগ করতে রাজি ছিল না শরীরের ওজন কমে যাবে ভেবে, তারা কথায় কথায় এখন পদত্যাগ করছে। আসলে এটা পদত্যাগ নয়, এগুলো হচ্ছে পলায়ন। আজকে বীরভূম হচ্ছে বাঘ কেষ্টর জায়গা। কেষ্টর অন্যতম ঘনিষ্ঠ অনুচর এক সময়কার, তার নাম কাজল শেখ। বেচারাদের আজকে পরিস্থিতি দেখলে খারাপ লাগে। এটাই হচ্ছে গণতন্ত্রের মার, এটাই হচ্ছে বলে পাবলিকের মার। আমাদের এক অভিনেতা বলেছিলেন যে পাবলিকের মার। হ্যাঁ, এটা হচ্ছে সেই পাবলিকের মার। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।